তীব্র গরমে যখন জীবন অসহনীয়, তখনই আমরা সাডেন প্ল্যান করলাম সমুদ্রের বাতাস গায়ে লাগাতে কক্সবাজার যাব। যেই ভাবা সেই কাজ, চলে গেলাম টিকিট কাটতে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা ট্রেনের এসির টিকিট পেলাম না। তবুও শোভন চেয়ার পেয়েই আমরা অনেক খুশি হয়ে গেলাম। আমরা যাচ্ছি কক্সবাজার এক্সপ্রেসে করে। আমাদের ট্রেনটি ছাড়বে রাত 10:30টায়। একটা মজার বিষয় হলো, জুয়েল যতবার ট্রেনের টিকিট কেটেছে ততবারই সিট উল্টো দিকে পড়ে, কিন্তু এবার কিভাবে যেন আমাদের ট্রেনের সিটটা সোজা দিকে পড়লো। এই জন্য জুয়েল তো মহা খুশি। জীবনের প্রথমবার তুমি সোজা টিকিট পাইছো, তোমার অনুভূতি কি বলো? কে বলছে জীবনের প্রথম? তুমি সবসময় উল্টা টিকিট পাও। এর আগে কয়েকবার সবসময় তুমি উল্টা টিকিট পাও। বলো এখন। তুমি উল্টা দিকে টিকিট পাও না? না, না, উল্টা দিকে টিকিট বলো তোমার অনুভূতিটা প্রকাশ করো। কি অনুভূতিটা প্রকাশ করো? তোমার কেমন লাগতেছে জীবনের প্রথম সোজা দিকে সিট আমার পাইয়া? খুশি, তোমার খুশি, তুমি যে সিট পাই, যদি তুমি স্যাটিসফাই, তাহলে আমিও খুশি। সমস্যা। ট্রেন ছাড়ার পর দুজনেই ক্লান্ত থাকায় আমরা ঘুমিয়ে পড়ি। একদম একেবারে যখন ঘুম ভাঙল, তখন দেখি আমরা চট্টগ্রাম পার হচ্ছি। কুয়াশার জন্য ব্রিজের উপর থেকে নিচের নদীটি দেখাই যাচ্ছিল না। শীতল বাতাস যখন আমাদের গা ছুঁয়ে গেল, আমরা যেন ভুলেই গেলাম এখন গ্রীষ্মকাল। ভোরবেলা গ্রামের ফসলি জমি দেখতে দেখতে আমার নিজের গ্রামের কথা মনে পড়ে গেল। পৃথিবীর সব গ্রামই হয়তো একই রকম সুন্দর আর মায়াবী।
ছোট ছোট পাহাড়গুলো চোখে পড়ছিল আর মনে পড়ছিল ঢাকা থেকে শ্রীমঙ্গল যাওয়ার পথের কথা। আগে প্রায়শই আমি ট্রেনে ভ্রমণ করতাম, তখন শ্রীমঙ্গলের এই পথটি ছিল আমার অসম্ভব প্রিয়। টিটির কাছ থেকে জানতে পারলাম এখান থেকে আর মাত্র 10 মিনিট লাগবে। অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলাম কখন সেই শামুক আকৃতির প্ল্যাটফর্মের দেখা পাবো। অবশেষে প্ল্যাটফর্মটি আমাদের চোখে ধরা পড়ল। আমরা প্ল্যাটফর্মে প্রবেশ করলাম, আর এর মাধ্যমেই আমাদের ঢাকা থেকে কক্সবাজার আসার জার্নিটি শেষ হলো। যদিও আমরা অফ সিজনে এবং উইকডেজে এসেছি, তারপরেও প্ল্যাটফর্মে এত মানুষ দেখে মনেই হচ্ছে না যেন এটা অফ সিজন। বুঝতে পারলাম এরাও আমাদের মতোই অসহনীয় গরম থেকে একটু মুক্তি পেতে সমুদ্রের কাছে এসেছে। এখন দেখতে পাচ্ছেন কক্সবাজার প্ল্যাটফর্মের প্রধান আকর্ষণ এই শামুকটি। আর এখান থেকে শুরু হলো আমাদের সমুদ্র বিলাস। সামনে আরও অনেক ভিডিও আসবে, দেখার জন্য আমাদের সাথেই থাকুন।